সকাল সকাল অনেক তাড়া থাকে, তাই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। উচ্ছে বেগুন ভাজা হবে, আর জলখাবারের জন্য আলু ভেজেছি, আর হবে ডিমের ঝোল। তো কর্তামশাই অফিস যাবে, তো তার জন্য আমি এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো ডিমের ঝোল করতে গিয়ে দেখি গরম মশলা একদম শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে গরম মশলার প্যাকেটটাও কিন্তু কেটে ফেললাম। সকালবেলাটা এত টেনশনে পড়ে যায় না, এদিকে তো 2-3 রকমের জলখাবার হবে, কর্তামশায়ের অফিসের রান্না হবে, তারপর টাইমে টাইমে সবাইকে চা দেওয়া, এই সব করতে গিয়ে যাতে দেরি না হয় খুব টেনশনে পড়ে যাই। প্রতিদিন তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। তো যাই হোক, ডাইনিংয়ে সবাই বসে আছে, এখন অফিস যাবে তাই খাওয়া দাওয়া চলছে। আর মা এখানে আজকে ডাঁটা কাটতে বসে গেছে। আজ হবে ডাঁটা আলু পোস্ত। আর সকালে তো আমি উচ্ছে বেগুন ভেজেছি, আর তার সাথে ডিমের ঝোলও করেছি। আর এদিকে দেখো বন্ধুরা, তো আমার রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কি একটু পরে মা মানে পোস্ত করবে, যেহেতু আমি নিরামিষ খাই সেজন্য আর কি ডিমটা করার পর আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম। তো তারপর মা এখানে ডাঁটা বেগুন দিয়ে যে পোস্তটা ওটা মা করবে। তো এখন আমি সবজিটা মাকে ধুয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বাড়ির কাজের সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি না, কারণ কি সময়ের প্রচণ্ড অভাব হয়ে যায় তার মধ্যে ভিডিও বানানো। তো সেগুলোকে আর কি ঠিক ঠিক পজিশানে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও বানাই, তো সেসব আর কি রাখা, তো এইসব করা খুবই পসিবল হয়ে পড়ে না। মাঝে মাঝে অনেক তো কাজের ভিডিও আমি দিতেও পারি না, তো যতটুকুনি পারি নিজের মতো করে আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে তো কাকুমুনি বাজারে গেছিলো, তো সেখান থেকে আমাদের মাসের যে বিস্কিট সেটা এলো, কেক যা যা লাগে তো সেগুলো এসে গেছে। তো মা এখন সেগুলো সব তুলে দিল, আর জল খাবার তো সবাইকে আমি দিয়ে দিলাম। এবারে আমার ছোটো কাকুমুনি আমাকে আবদার করলো যে 1 কাপ চা দেওয়ার জন্য, একটু ভালো করে গড়গড় করে 1 কাপ চা দে। তো কাকুমুনির মতনই আমি এখানে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এই যে বাবার সাথে কাকুমুনি গল্প করছে, এখন আমি কাকুমুনিকে চাটা দিয়ে দেব। আর আমার হাতে চা খেতে কাকুমুনি ভীষণই পছন্দ করে। ওদিককারে কাজ গুছিয়ে আমি চলে এলাম বিছানা তুলতে। যেহেতু অনেকগুলো বিছানা তুলতে হবে, তাই একের পর এক বিছানাগুলো তোলা আমি শুরু করলাম। তো এটা আমার কাকুমুনির বিছানা, তো আমি এটা দিয়েই প্রথমে শুরু করি। জানালার পাশে আছে আম গাছ। সেদিন যে ঝড় বৃষ্টি হলো, তাতে এত আমের বকুল জানলাতে পুরো ভর্তি হয়ে গেছিলো যে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, তো সেসব পরিষ্কার করা হলো। আর এদিকে আমি আবারও ভাত করে ফেললাম। সকালে তো 1 পশলা ভাত হয়েছে, আবারও আমি ভাত করলাম, কারণ কি 2 রকমের ভাত হয়, একটা গলা ভাত আর একটা নর্মাল যেমন ভাত খাওয়া হয়। তো এইদিকে রান্নাঘরের এই যে মশলাপাতি রাখার জায়গাটা খুব নোংরা হয়েছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, তো আজকে জেদ করে জিনিসটাকে বের করেই ফেললাম। তো এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, খুবই সুন্দর দেখতে। তো এতেই আমরা মশলাপাতি রাখি। তো এখন এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কথা বলতে বলতে আমার এগুলো কিন্তু পরিষ্কারও হয়ে গেল। আর এই যে এটা একটা আঠা দেওয়া চিটের মধ্যে থাকে, তো এইভাবেই জিনিসটাকে আটকে দিই, আর খুবই সুবিধা হয়। একদম গ্যাসের সামনে থাকে, আর নিতেও খুব ভালো হয়। তো যাই হোক, চলে এলাম আমার ঘরে। এবারে আমি আমার ঘরে বিছানাটা তুলে নেব। আর এদিককারে সকাল থেকে কাজ করতে করতে এই সবে আমি আমার ঘরেতে এলাম। এবার এসে দেখছি চারিদিক এলোমেলো হয়ে পড়ে আছে। তো বিছানাটা তুলে চলে গেলাম আমি ছাদে জামা কাপড় কাচতে। তো এখন জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি। দুপুরবেলা আমার গ্যাসটাও কিন্তু মোছা হয়ে গেছে। এবারে স্নানের পালা, তো স্নান করতে যাব। তো আজকের ভিডিওটা বেশি আর বাড়ালাম না, কারণ সকাল থেকে অনেক ভিডিও করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে বন্ধুরা, সবাই ভালো থেকো।